ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ সেট ভিডিও। আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, কারণ বন্ধুরা ইনফিনিক্স কি করছে মানে মাথা খারাপ করে দেয়। বন্ধুরা কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন ইনফিনিক্স জিটি 10 প্রো 20,000-এর মধ্যে একদম রেকর্ড সেট করে দিয়েছিল। আমি অলরেডি ইনফিনিক্স জিটি 10 প্রোর উপর একটা রিভিউ করেছিলাম বাংলায়, তো যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে পেয়ে যাবেন। কিন্তু ওটার প্রাইস ছিল 20,000-এর নিচে, বাট বন্ধুরা 25,000-এর মধ্যে আবারও ইনফিনিক্স জিরো 30 ফোনটা জাস্ট ক্লিয়ার হতে চলেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের গরম ভিডিও বন্ধুরা, এবং স্টার্ট করার আগে ভিডিওটি একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, প্রত্যেকটা ফোন কিন্তু আমি নিজের পয়সা দিয়ে কিনে তারপর রিভিউ করি। কিন্তু বন্ধুরা একটা ছোট্ট কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, আমি অলরেডি টেকনো পোভা 5 প্রো এর রিভিউ করেছি, কালকেই রিভিউটা করেছিলাম। যদি না দেখে থাকেন 15,000-এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন খুঁজছেন, ওই ভিডিওটার লিঙ্ক আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন। বাকি বন্ধুরা চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা অলরেডি 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন মাত্র 3,000 সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু আমার চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ আপনাদের মধ্যে যদি অনেকেই সাপোর্ট, আপনারা তো অনেকেই ভিডিও দেখেন বাট কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান, তো প্লিজ একদমই তো ফ্রি বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। বন্ধুরা একটা ছোট্ট কথা ভেবে দেখুন, আমি প্রত্যেকটা ফোন নিজের পয়সা দিয়ে কিনি, তারপর আপনাদের সামনে রিভিউ নিয়ে আসি, এবং সেগুলো ফোনগুলো যখন বিক্রি করি আমার কিন্তু প্রত্যেকটা ফোনের পেছনে কিন্তু কম বেশি হলে 3,000, 2,000, 5,000 টাকা লসই হয়। এবং তাও বন্ধুরা আমি আপনাদের কথা অনুযায়ী কিন্তু কোয়ালিটি টেকনোলজি রিলেটেড ভিডিও কিন্তু দিয়েই যাচ্ছি। এবং আমি জানি না সম্পূর্ণ বাংলা ভাষায়, বাংলাদেশে তো অনেক ভালো ভালো ইউটিউবাররা আছে যারা খুবই ভালো কাজ করছে, বাট পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে কিন্তু বন্ধুরা আমি এমন অনেক ইউটিউবারদের দেখেছি যারা কিন্তু মানে পশ্চিমবঙ্গে কোয়ালিটি টেকনোলজি ভিডিও দু একজনই বানায়, খুব কম লোকেই বানায়। তো বন্ধুরা একটাই কথা বলবো, যদি আপনাদের বাড়ি পশ্চিমবঙ্গে হয় অথবা যদি বাংলাদেশে হয়, প্লিজ একটু সাপোর্ট করবেন, কারণ আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি। এবং ট্রাস্ট মি বন্ধুরা, জব কিছুই করছি না, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আপনাদেরকে জেনুইন ইনফরমেশান, জেনুইন তথ্য তুলে ধরি আপনাদের সামনে, বাট যদি সাপোর্ট না করেন হয়তো আমাকে ইউটিউব ভিডিও বন্ধ করে দিতে হবে, কারণ বন্ধুরা এটা আমার ফিউচারের সওয়াল। বুঝতেই পারছেন বন্ধুরা, প্রতিটা ফোন নিজের পয়সা দিয়ে কিনে আমি আপনাদের এখানে আমার ইনকাম শো করে দেবো। মাসে 400 থেকে 500 টাকা আমার ইনকাম হয়, এবং সেই অনুযায়ী আপনারা ভেবে দেখুন প্রত্যেক যে ফোনগুলো কিনি 25,000, 30,000, 50,000, 1 লাখেরও আমি ফোন কিনেছি। আপনাদের এই চ্যানেলে আপনারা রিভিউ পেয়ে যাবেন। তো প্লিজ এগুলো একবার ভেবে দেখবেন যদি সম্ভব হয় বন্ধুরা। একদমই তো ফ্রি, সাবস্ক্রাইব করা বারবার বলি, বলতেও ভালো লাগে না, বাট প্লিজ একটু করে দেবেন, আপনাদের সাপোর্টের সত্যি ভীষণ দরকার আমার। বাকি বন্ধুরা লোকে তো 1,000, 2,000, 10,000 লাইকের টার্গেট রাখে, আমি মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম। পারলে অবশ্যই একবার 100টা লাইক পূরণ করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন। এবং জাস্ট বিল কোয়ালিটির দিকে কি বলবো বন্ধুরা, এই বাজেটে ভেগান লেদার প্রোভাইড করেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে ব্যাক প্যানেলটা আছে সেটা পুরোপুরি ভেগান লেদারের, হাতে নিলেই আপনার প্রিমিয়াম ফিল হবে। ইনফ্যাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু দুই দিক দিয়ে কার্ভ এবং এত স্লিম, এই বাজেটে ওয়ান অফ দ্য স্লিমেস্ট ফোন আপনারা বলতে পারেন। 7.9 mm থিকনেস এটা, যেটা ওয়ান অফ দ্য স্লিমেস্ট ফোন হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বন্ধুরা দুই দিক দিয়ে কার্ভ। বাকি বন্ধুরা আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে গ্লাস ব্যাক ভেরিয়েন্ট, আমি এখানে আপনাদের ফটো দিয়ে দেবো স্ক্রিনে। এবং এইটার মধ্যে বন্ধুরা কিন্তু দুই দিকেই আপনারা গরিলা গ্লাসের 5th জেনারেশনের প্রোটেকশন পেয়ে যাবেন। এবং যে ভেগান লেদারের ভেরিয়েন্টটা রয়েছে সেটার মধ্যে আপনারা অনলি ফ্রন্টে গরিলা গ্লাসের 5th জেনারেশনের প্রোটেকশন পেয়ে যাবেন। একটা জিনিস খুবই ভালো লাগলো আমার, যে বন্ধুরা ফোনটার মধ্যে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়েছে। এই বাজেটে কিন্তু সচরাচর আপনারা যে কোনো ফোন দেখে নিন, এই প্রাইস পয়েন্টে বা এই বছরে যত ফোন লঞ্চ হয়েছে একটা ফোনও কিন্তু গরিলা গ্লাসের ফ্রন্ট অথবা ব্যাকে কিন্তু প্রোটেকশন দেয়নি। এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। বাকি বন্ধুরা বিল কোয়ালিটি এবং ডিজাইন তো আমার খুবই সলিড লেগেছে। দেখতে পাচ্ছেন পেছনে যে ক্যামেরা মডিউলটা আছে সেটাও দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো এই নিয়ে কোনোরকম কোনো কথা হবে না। এবার যদি বন্ধুরা আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, ও মাই গড, আবারও বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্ট এই সেগমেন্টের মধ্যে। কেননা বন্ধুরা এর মধ্যে রয়েছে সুপার অ্যামোলেড প্যানেল, এবং যার রিফ্রেশ রেট হলো 144 হার্জ। এই বাজারে কিন্তু 144 হার্জের ডিসপ্লে খুব কম দেখা যায়। এবং এর সাথে বন্ধুরা এটা একটা সুপার অ্যামোলেড প্যানেল, যেটার পিক ব্রাইটনেস হলো 950 নিটস। এবং বন্ধুরা এর সাথে টাচ স্যাম্পলিং রেটও আপনাদের 360 হার্জের দিয়েছে, যার ফলে বন্ধুরা আপনার যে গেমিং এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু খুবই ভালো হবে। এবং বন্ধুরা এটা কিন্তু 10 বিটের প্যানেল, যার ফলে যে কালার্স রয়েছে, এছাড়া বন্ধুরা ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আপনাদের কালার্স নিয়ে কোনোরকম কোনো ভাবতে হবে না। খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে, আউটডোরে ইনডোরে ভিজিবিলিটিও যথেষ্ট ভালো হবে। তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বন্ধুরা কোনোরকম কোনো ফার্ক হবে না আপনাদের। এছাড়া কার্ভ ডিসপ্লে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন 2.5D কার্ভ, যার ফলে বন্ধুরা আপনার যে প্রিমিয়ামনেস সেটাও কিন্তু অ্যাড করেছে যে ইনফিনিক্স আছে সেটা। বাকি বন্ধুরা 144 হার্জের স্মুথনেস তো রয়েছেই, তো আর কি চাই ডিসপ্লেতে। এবং এর ওপরে বন্ধুরা 25,000-এর মধ্যে বেশিরভাগ ফোনে আপনারা আপাতত মানে কিছুদিন আগে অবধি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাচ্ছিলেন। এবার কিন্তু ইনফিনিক্স কিন্তু
অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে এবং যথেষ্ট ফাস্ট অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা। বাকি বন্ধুরা ডিসপ্লে নিয়ে কোনো রকম কোনো ইস্যু নেই। এছাড়া বন্ধুরা ডুয়াল স্টেরিও স্পিকারসের সাপোর্ট পেয়ে যান। তো আপনার যে মিডিয়া কনজামশনের যে এক্সপিরিয়েন্স আছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট হবে, এই নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না আপনার। বাকি যদি বন্ধুরা কথা বলি কানেক্টিভিটি, তাহলে এটা বন্ধুরা একটা 5G ফোন এবং এর মধ্যে আপনারা 10এরও বেশি 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা ডুয়াল 4G ভোল্টি ওয়াইফাই কলিং সমস্ত কিছু রয়েছে। তো কানেক্টিভিটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ওকে, তো এবার আমি কথা বলবো পারফরমেন্সের ব্যাপারে এবং এইখানটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ বন্ধুরা যে ইনফিনিক্স GT 10 Pro ছিল সেটা কিন্তু এটার থেকে আরও বেশি পাওয়ারফুল একটা প্রসেসর দিয়েছিল, মানে 805 যে ডায়মন্ডসিটি 8050 প্রসেসর ছিল, আপনারা জেনে থাকবেন ইনফিনিক্স GT 10 Proতে। আমি আবার বলছি, রিভিউ করেছিলাম, না দেখে থাকলে দেখে নেবেন। কিন্তু বন্ধুরা এই ফোনটাতে দিয়েছে ডায়মন্ডসিটি 8020 প্রসেসর। এবার 8020 8050 থেকে একটু কমা, বাট বন্ধুরা খুব বেশি ডিফারেন্স নেই, বলছি ডিটেলে। সবার প্রথম বন্ধুরা এই ফোনের প্রসেসরটা মানে 8020 6nm টেকনোলজিতে তৈরি, যেটা ডেফিনেটলি সেম প্রসেসর 8050 এবং 8020 সেম মানে এনএম টেকনোলজিতে তৈরি। বাট বন্ধুরা যে ক্লক স্পিড আছে সেটা একটু কম, কিন্তু বন্ধুরা যেহেতু এটাতে 12GB র্যামের অপশন দিয়েছে তাই জন্য বন্ধুরা আপনাদের যে অন্তত স্কোর দেখতে পাচ্ছেন 7 লাখের কিন্তু ওপরে চলে যাচ্ছে। বাকি বন্ধুরা একটা জিনিস আমার কিন্তু খুবই ভালো লাগলো, ইনফিনিক্স GT 10 Proতে আপনারা অনলি 8GB অপশন পেতেন, বাট এটার মধ্যে কিন্তু 8GB প্লাস 256GB এবং 12GB প্লাস 256GB দুটো ভেরিয়েন্টে এটা লঞ্চ হবে ইন্ডিয়াতে, এবং এটার মধ্যে আপনাদের যেটা ইচ্ছা আপনারা চুজ করতে পারেন। তো পারফরমেন্স নিয়ে বন্ধুরা কোনো কথা হবে না, আমি এটুকুনি বলতে পারি ডে টু ডে লাইফে আপনি যে কোনো টাস্ক করেন খুবই ভালোভাবে হ্যান্ডেল করবে। হ্যাঁ ডেফিনেটলি এখনও যদি গেমিং সেন্ট্রিক আপনি ফোন চান তাহলে এখনও আমি বলবো যে ইনফিনিক্স GT 10 Pro আছে 20,000-এ, এর থেকে স্লাইটলি ভালো, বাট তার মানে এটা নয় যে এটা খারাপ। ওভারঅল আপনাকে প্যাকেজ হিসাবে দেখতে হবে, এটা কিন্তু খুবই ভালো। কারণ বন্ধুরা এই ফোনের বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ডিসপ্লে সমস্ত কিছুই আপনারা দেখুন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি IP53 ওয়াটার প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, মানে ইজিলি ফোনটা ছোটোখাটো ওয়াটার ফ্ল্যাশেস হ্যান্ডেল করে নেবে। এবং এছাড়া বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্ট আরও একটা হাইলাইটিং পয়েন্ট হলো এই ফোনের ক্যামেরা। এবং বন্ধুরা এই ফোনের যে মেইন সেন্সারটা রয়েছে সেটাতেও কিন্তু 108 মেগাপিক্সেলের আপনারা ক্যামেরা সেন্সার পেয়ে যাচ্ছেন, বাট OIS প্রোভাইড করেছে এই ফোনের মধ্যে। এছাড়া বন্ধুরা 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা যে ক্যামেরাটা দিয়েছে সেটা 2 মেগাপিক্সেলের ইউজলেস ক্যামেরা, বাট বন্ধুরা আবারও ফ্রন্টে এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেন্সার। অ্যান্ড বন্ধুরা ট্রাস্ট মি, এটা এই সেগমেন্টের ওয়ান অফ দ্য ফার্স্ট ফোন যার মধ্যে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটা কিন্তু যারা ব্লগিং করবেন বা যারা ফ্রন্ট ক্যামেরা বেশি ইউজ করেন, ভিডিওগ্রাফির শখ, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশান হতে চলেছে। বাকি বন্ধুরা কিছু ফটোগ্রাফি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কালার্স খুবই ভালো, একটু বুস্টেড কালার দেয়, ভালো লাগে, বাট ডিটেইলিং লেভেল যথেষ্ট ভালো, খুবই শার্প। এবং বন্ধুরা ফ্রন্টে আপনারা 4K 60 FPS-এরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। বাকি ওভারঅল বন্ধুরা ডিটেলে যদি আপনারা ক্যামেরা টেস্ট দেখতে চান তাহলে 2 তারিখ অবধি ওয়েট করুন, 2 তারিখের পরে ডেফিনেটলি ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। কোন ফোনের সাথে ক্যামেরা টেস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানাবেন। আমি A to Z যারাই কমেন্ট করে আমার ভিডিওতে, আপনারা কিন্তু জানেন আমি কিন্তু কারো কমেন্ট মানে রিপ্লাই করা বাদ দিই না, কেউ এমন বলতেই পারবে না যে আমি কারো কমেন্টে রিপ্লাই দিইনি। তো বন্ধুরা একটা কমেন্ট করে দেখুন যে কোন ফোনের সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট দেখতে চান, আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ওকে, তো এইবার যদি কথা বলা যায় ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh-এর একটা হিউজ ব্যাটারি এবং তার সাথে 68 ওয়াটের একটা চার্জার। যে বন্ধুরা এই সেগমেন্টের মধ্যে আবারও বেস্ট, কেউ কিন্তু মানে একটাই ফোন টেকনো পোভা 5 Pro দেখলাম যার মধ্যে এই লেভেলের চার্জার প্রোভাইড করেছে, মানে এর থেকেও কম দামে 15,000 টাকার মধ্যে যদি ভিডিওটা দেখতে চান আমি রিভিউ করেছি, আগেই বললাম। বাকি বন্ধুরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়েও কিন্তু ইনসেন কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ ইনফিনিক্স GT 10 Proতে আপনারা 45 ওয়াটের পেতেন, এটার মধ্যে কিন্তু ডেফিনেটলি চার্জিংয়ের ক্ষেত্রে আপগ্রেড হয়েছে। ফাইনালি যদি আমি বন্ধুরা কথা বলি যে UI এবং OS এর ব্যাপারে, তাহলে বন্ধুরা সবার প্রথম আপনাদের বলে রাখি UI এর ক্ষেত্রে এত ক্লিন UI আমি বন্ধুরা এই বাজেট পয়েন্টে তো দেখা যায়নি। কারণ বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ফোন ইউজ করছিলাম, দেখতে পাচ্ছেন অ্যাডস রয়েছে, ব্লোটওয়ার্স রয়েছে। রিয়েলমির ফোনগুলোতে তো মানে অ্যাডসের ব্যাপারে আমি কি বলবো, অনেকে আমার জিজ্ঞাসা করে রিয়েলমির ফোন কিনবো কি কিনবো না, অ্যাডস আর ব্লোটওয়ার্সে ভরে দিয়েছে। কিন্তু বন্ধুরা ট্রাস্ট মি, ইনফিনিক্সের এই ফোনটার মধ্যে আপনারা 0 অ্যাড দেখতে পারবেন। কিছু ফার্স্ট পার্টি ব্লোটওয়ার্স রয়েছে, বাট সেটা অন্যান্য ফোনের তুলনায় অনেক কম। ইনফ্যাক্ট বন্ধুরা 2-1টা যদি থার্ড পার্টি ব্লোটওয়ার্স থাকে আপনারা সেগুলোকে আনইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা মানে ভালো ইনফিনিক্স কাজ করছে এই প্রাইস পয়েন্টে, তোমার খুবই ভালো লাগলো বন্ধুরা। বাকি বন্ধুরা এই ফোনের প্রাইসটা 25,000-এর মধ্যে হবে, এছাড়া ব্যাংক অফার লাগিয়ে এর থেকেও কমে আপনারা পেতে পারেন। তো সমস্ত কিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো এই ফোনটা, অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের জানাবেন আপনারা।
ইনফিনিক্স জন্য একটা লাইক অবশ্যই বন্ধুরা ডিজার্ভ করে। আমার মনে হয় ইনফিনিক্স এত ভালো কাজ করছে। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনটা কেমন লাগলো, ইনফিনিক্স কেমন কাজ করছে, অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবাইয়ের কমেন্টের রিপ্লাই কিন্তু পড়ি এবং সবাই কেমন কেউ বলতেই পারবে না যার কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দিই না। এবং এই ফোনটার সাথে কোন ফোনের আপনারা ক্যামেরা টেস্ট অথবা কি কোন ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আসার। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।